ভাবুন তো, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বাড়িতে অভিযান চালালো। না, সেখানে কোনো মাদক উদ্ধার হয়নি, কোনো অবৈধ অস্ত্রও নয়। অভিযোগ ছিল বাড়িতে গরুর মাংস রান্না হচ্ছে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার। পুলিশের অভিযানে ৩ মুসলিম নারী শামা পারভিন, শাইস্তা ও ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে। অথচ জব্দ করা মাংসটি আদৌ গরুর কিনা সেটি এখনো ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়নি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিশ্বের বহু দেশে গরুর মাংস একটি স্বাভাবিক ও বৈধ খাদ্য। আমিষের চাহিদা মেটাতে সারা বিশ্বে প্রতিদিন প্রায় ৯ লাখ গরু জবাই করা হয়। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১.৮ বিলিয়ন মানুষ প্রতিদিন রেড মিট গ্রহণ করেন। কিন্তু ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস নিয়ে অভিযোগই অনেক সময় পুলিশি অভিযান, গ্রেফতার এবং দীর্ঘ আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। পুলিশ স্বীকার করেছে, জব্দ করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেটি গরুর মাংস কিনা তা পরীক্ষার ফল পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। এদিকে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা সত্ত্বেও ইতোমধ্যেই ওই ৩ নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক নারীদের স্বামী এবং প্রতিবেশী আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে। তারা সবাই মুম্বাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি কৌশাম্বীতে ফিরেছেন। পাশাপাশি মাংসটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর আগে এ ধরনের কেনাকাটা করা হয়েছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরু জবাই বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এ আইনের আওতায় গরুর মাংস রাখা বা খাওয়ার অভিযোগে প্রায়ই ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ। একই সঙ্গে কথিত গোরক্ষক গোষ্ঠীর সহিংসতা এবং গরু সংক্রান্ত অভিযোগকে ঘিরে মুসলিমদের লক্ষ্যবস্তু করার ঘটনাও আন্তর্জাতিক মানবাধিকার মহলে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এই ঘটনাও নতুন করে সেই প্রশ্নই সামনে এনেছে, যখন জব্দ করা বস্তুটির পরিচয়ই পরীক্ষায় নিশ্চিত হয়নি, তখন গ্রেফতারের ভিত্তি কি? উত্তরপ্রদেশের বর্তমান প্রশাসনের অধীনে এমন ঘটনাগুলো নিয়ে দেশে বিদেশে আবারও আলোচনা শুরু হয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।